তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মারণে। ও প্রাণের নবী গো, কথা কোন ঠিক না? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মারণে। ও প্রাণের হাবিব গো, একটা আওয়াজ দে বলা যাবে কি মারহাবা? খারাপ লাগে? রাসূলের প্রতি মহব্বত আছে না নাই? আছে, আছে। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা আখলাকওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আখলাকওয়ালা আল্লাহ তাআলা জানাইছে, স্পষ্ট কোরআনে জানায় দিয়েছে। অথচ আজকে তাকায় দেখে, অনেক সময় আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? নামাজ পড়ে না, গাঁজা খায়, 5 ওয়াক্ত, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। এই হলো হালাত আর অবস্থা। অথচ আল্লাহ তাআলা নিজে এই সার্টিফিকেট আপনাকে দেওয়ার অধিকার কে দিয়েছে? আপনি নেতাকে খুশি করতে যায় তার চরিত্রের সাথে আপনি ট্যাগ লাগাই দিলেন ফুলের মতো পবিত্র। এই ফুলের মতো পবিত্র পৃথিবীতে একজন মানুষের সাথে লাগানো যায়, তিনি হলেন আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আর কারোর সাথে ট্যাগ লাগানো যায়? আপনি তারা খুশি করতে যায় মিয়া, কি কোন এটাও ঠিক পান না? না, রাসূলকে আল্লাহ কেমন সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা ডাক দেয়, নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। এই মুসলমান যদি বুঝে থাকেন বলবেন, আমার আপনার রাসূলের সম্মান আমার আল্লাহ বাড়াইছে না কমাইছে? জবান বন্ধ রাখলে বুঝবো, মনে হয় সন্দেহ সন্দেহ লাগে। আওয়াজ দিয়ে আরেকবার বলবেন, বাড়াইছে না কমাইছে? সম্মান বাড়াইছে না? কেমনে বাড়াইছে আমার দেখাইতে পারবেন? আমি আপনাদেরকে দেখাই দিই, দেখবেন দেখবেন দেখবেন। লিল্লাহি তাকবীর। রাসূলের সম্মান আল্লাহ কেমনে বাড়াইছে খালি একটু আপনাদেরকে বোঝায়। দেখেন এখান থেকে কত দূর, আজ এই বাংলার জমিন থেকে 6.5 থেকে 7,000 মাইল দূর, এত দূরে আল্লাহু আকবার মদিনার জমিনে নবুয়তের জীবন কাটাইছে মাত্র 23টা বছর। গোটা পৃথিবীতে কেমন চমকাইছে একটু চিন্তা করে দেখেন। মুসলমান আপনারা সকলে তৈয়ার আছেন তো? লিল্লাহি তাকবীর। আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে হবে, কারা কারা তৈয়ার? নারে তাকবীর। সম্মান বাড়াইছে না কমাইছে? হাত উঠাইলেন কারে? আপনার নিজেরও হুঁশ নাই, কারণ রাসূলের জন্য জীবন দেওয়ার কথা আসলে হুঁশ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আপনি হাতটা উঠাই ফেলছেন। আমার বাবাকে গালি দেওয়া হোক, মাকে গালি দেওয়া হোক, আমার গোটা 14 গোষ্ঠীকে উদ্ধার করা হোক, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূলকে যদি গালি দেওয়া হয়, আল্লাহ রাসূলকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আল্লাহর কসম করে বলছি, এমন নাস্তিক আর এমন মুরতাদকে রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে কোন রাসূল বা নবীকে গালি দিল স্পষ্ট মানুষের সামনে তাকে হত্যা করতে হবে। কথা বলো ঠিক কিনা? এরপর দেখা যায় আরে রাসূল তো আসেনি, এমন তো কিছু গাদ্দার আছে সরাসরি আল্লাহরে গালি দেয়, আছে না? আসেনি? এমন গাদ্দারও তো গালি দিছিল, বহুত পুরনো কথা, কিন্তু এগুলো ভুলে গেলে চলবো না। মুসলমান আমাদের অবস্থা কি জানেন? আমাদের হালাত হলো এমন, এই মাত্র চলছে, শুনছি, ভাল লাগছে, সময় পার হয়ে গেছে, ব্যাস বইলা গেছে।
হাদি মারা গেছে, সাথে সাথে কি উত্তাল জনতার অবস্থা, প্রতিনিয়ত টাইম লাইনে বারবার আসছে, হাদিকে সবাই ভুলে গেছে। কথা ঠিক না? এটাই হল বাংলার রিট খাসলা। আল্লাহকে নিয়ে যে গালি দিয়েছিল, কি যেন একটা ছিল না যে মানিকগঞ্জের, হ্যাঁ, আরে মেয়ে আবুল সরকার কন আবাল সরকার, কথা কন ঠিক কি না? এত ভালো শব্দ ব্যবহার করার দরকার নেই। এগুলো বলে মানুষের কাতারে পড়ে। হ্যাঁ, আবার এদেরকে খুশি করতে যায়। এখন তো অনেক সময় রাসূলের দুশ্মন কেউ রাসূলের গালি দিয়েছে, আমাদের হালাত ইমানের পরিধি কেমন, আমরা তাড়াতাড়ি তারা ধরে ফেলাইছি, ধরে ফেলাইয়ের পরে প্রশাসনরা ফোন দিছি, আসেন আমার দুলা বাইরে ধরছে লয়ে যান। কথা ঠিক না? আরে সাথে সাথে স্পষ্ট রাসূলকে গালি দিয়েছে, স্পষ্ট দুনিয়ার থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, কোনো কথা নাই, ফাকতুলুহু, সাথে সাথে কতল করতে হবে। কথা বলো ঠিক কিনা? এরপরে প্রশাসন আসবে, যদি বলে কার লাশ, স্পষ্ট বলতে হবে এটা আমার রাসূলের দুশমনের লাশ। কথা বলো ঠিক কিনা? আল্লাহকে গালি দেয়। আর আমাদের ইমানের যুবকদের ইমানের হালাত কেমন হয়ে গেল। এরপরে তো আছে আমার আপনার রাসূলকে রাসূল মানে না। আমাদের দেশে এমন এক শ্রেণী আছে না, নাম কি? আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কাদিয়ানি যারা কাফের বলবে না, যারা কাফের মানবে না, তারাও কাফের। কথা বলেন না কেন? ও মুসলমান, রাসূলের ইজ্জতের উপর যদি আঘাত আসে, আল্লাহ রাসূলের খতমে নবুয়ত রক্ষা করার জন্য, খতমে নবুয়তের হেফাজতের জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিতে হবে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে হবে, আল্লাহ রাসূলের খতমে নবুয়তের সংরক্ষণ করতে হবে। কোন বাতিলকে ছাড় দেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। সোনার দেশ, এমনটাও ঘটে, আর সেটা আমাদেরকে সহ্য করতে হয়। হ্যাঁ, ৯৫% মুসলমান। কথা পরিষ্কার। আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক কথা, ইমানের কথা। কথা বলে ঠিক না? কথা পরিষ্কার। আমি যে কথাগুলো বলছি, এ কথা বললে বাংলাদেশের কোন ঘরানার কোন রাজনৈতিক পার্সন হোক, কেউ এ কথার সাথে দ্বিমত পোষণ করতে পারবে না। যদি দ্বিমত পোষণ করে, সাথে সাথে বুঝতে হবে এটা কি রাসূলের দুশমন। কথা বলেন না কেন? আর রাজনৈতিক কথা হুজুরা বলতে পারে না, তাই না? কেন বলতে পারবে না? আমার প্রশ্ন এটা। যদিও আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, আমি প্রশ্ন করছি, কেন করতে পারবে না? যেই ব্যক্তি দেখবেন রাজনৈতিক কথা বলতে বাধা দিচ্ছে, এই বেচারাই দেখবেন কিন্তু এই স্টেজে বৈশা বা দাঁড়ায় 10-15 মিনিট লেকচার দিছে। কথা বলেন না কেন? তাহলে সে এত সময় কি করতেছিল? সে রাজনৈতিক কথা বলবে, আর আলেম ওলামা বললে দোষ, তাই না? বাঙালি আর আগের মতো পাগল নেই। কথা বলেন না কেন? যেখানে মাহফিলের উপর আক্রমণ আসবে, উলামা ইকরামের উপর আক্রমণ আসবে, সেখানে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না? ও মুসলমান, যদি ব্যর্থ হও বুঝতে হবে এগুলা কাপুরুষ। আর যদি সুপুরুষ হও, বাপের বেটা যদি হয়ে থাকো, কোন নায়েব রাসূলকে অপমান করা হবে, এ মুসলমান বসে থাকতে পারে না। সাথে সাথে নেতাকে পা থেকে জুতা খুলে স্টেজে মারতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। বাইরামাত কষ্ট হচ্ছে, চলবে লিল্লাহে তাকবীর। কত সময় চলবে? হ্যাঁ, দেখছেন, কেউ আছে অ্যাক্টিভ, কেউ আবার আছে জোশে হুশ হারাইছে, কেউ বলছে সারা রাত, কেউ বলছে 12টা, বিভিন্ন রকমের কথা। মাঝে মাঝেই বলা লাগে। আমার সাথে একদিন এক জীবনে ঘটে যাওয়া একটা কথা বলছি, যে আপনাদের মতো এই মুরব্বী একজন বলছে ফজর পর্যন্ত এমন হাজার হাজার মাহফিলকে এক পালায় ওজন দিবেন, ফজরের নামাজের একটা সিজদার সমান হবে। জোরে বলতে হবে। আপনারা জিন্দেগিতে আল্লাহ জিগাবে না কেন মাহফিল করো নাই, কেন মাহফিল শোনো নাই, কিন্তু এটা আপনারা জিগাবে কেন তুমি ফজরের নামাজ পড়ো নাই। জোরে বলতে হবে। কেন জোহর পড়ো নাই, এটা আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলে ঠিক না? জিজ্ঞাসা করছে কত সময় চলবে। এক মুরব্বী লাফ দিয়ে হুজুর সকাল 8টা পর্যন্ত। মুরব্বী তো থাকে,
আমি মনে সকাল 8টার মধ্যে ফজরের নামাজ পড়া লাগবে না, একদিন না পড়লে কি হয়েছে, একদিন না পড়লে আমি কালে কইল কি মুরব্বী। তো জোশের সাথে হুশ থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, ও বান্দা আমার, ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাজ জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, অধিকাংশ জিন এবং মানুষকে বানাইছে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। অধিকাংশ মানুষের মধ্যে আমি আপনি আছি না নাই? জোরে বলতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ এখানে বললেন সমস্ত মানুষ, এখানে আল্লাহ বললেন অধিকাংশ মানুষকে আমি আল্লাহ এবং জিনরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, ও যুবক সন্তান, আমার আল্লাহ তোমার আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় তোমার আমার সম্মানের কথা বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াসালসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালিম। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা একাধিক কসম খাওয়ার পর ডাকতে বলে, ও গোলাম, এ বান্দা, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ভাবে আমি আল্লাহ, সবচেয়ে সুন্দর যদি আমি বনি আদম মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কোন। এত সুন্দর ভাবে পৃথিবীতে আর কিছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এরপরে আল্লাহ, আমি এর আগে যে আয়াতটা তেলাওয়াত করলাম, ওই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরে বান্দা, চতুষ্পদ জানোয়ারের মতো তোরা না, বরং তার চাইতে অনেক শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ কম। আল্লাহ তাআলা এত সৌন্দর্য ঘোষণা দেওয়ার পর কেন আল্লাহ তাআলা এমন কষ্ট দেওয়া কথা নিজে এমনি এমনি কষ্টের সাথে আল্লাহ তাআলা বলেছেন, কেন এত কষ্ট নিয়ে আল্লাহ বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানায় দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এরে বনি আদম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত বানাইছি। বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কেমন সম্মান? অনেক সময় আমরা চেহারা দিয়ে তাকায়, অমুকের চেহারাটা সুন্দর, অমুকের ধনী, অমুকে গরিব। চেহারাটা কারো দুর্বল, কারো কালো। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, সুন্দর চেহারা অহংকার করবি না, কালো চেহারা খবরদার মনটা খারাপ করবি না। চোখটা নাই, এ বান্দা মনে কষ্ট নিস না। হাতের মধ্যে একটু ডিফেক্ট, খবরদার মনের মধ্যে কোনো কষ্ট নেবি না। আরে নবীর উম্মতের দল, ও পর্দানের মা, এ যুবক সন্তান, আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয়, খবরদার চেহারা কালোর জন্য কষ্ট নেবে না। অনেক সময় আমরা বলি, হুজুর চেহারাটা আমার বড় খারাপ, চেহারা তেমন সুন্দর না। আল্লাহ তাআলা কি বলে তোর ব্যাপারে শুনিয়ে নাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফি আই সূরা
সূরাতিন মা শাআ রাক্কাবা, একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, আমি আল্লাহ আমার চোখে তোকে যেমন ভালো লেগেছে আমি আল্লাহ তোরে তেমনই বানাইছি। সুবহানাল্লাহ। তাইলে কথা হলো, দুনিয়ার কারো চোখে আমি খারাপ, দুনিয়ার কারো চোখে ভালো না মন্দ এটা দেখার সময় নাই। আমার আল্লাহর চোখে, আপনার মালিকের চোখে আমি আপনি সুন্দর, এটাই সবচেয়ে বড় কথা। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? মালিকের কাছে সুন্দর আর কি চায়? আল্লাহ তাআলা কি বলেন, বান্দা তোরে যে অবয়বে সুন্দর লাগছে সেইভাবেই বানাইছে। সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ, আলোচনা গোছ করে নিয়ে আসতেছি। কেন এই কথাটা বললাম আসুন, এরপরে আবার বিলায়াত এখানে চলে আসবো। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রে বান্দা, অধিকাংশ জিন এবং মানুষ বানাইছে আমি আল্লাহ জাহান্নামে তোর জন্য। কেন, কি জন্য বান্দা এবার শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোরে কলব দিয়েছি ও গোলাম, এই কলব দিয়ে তুই চিন্তা করো না কোনটা ভালো কোনটা মন্দ, এটা তোর কাছে কোনো ভেদাভেদ নাই। কোনটা হালাল কোনটা হারাম এটা তোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানায় দেয়, হে বান্দা তোকে আমি কলব দিয়েছি, ভালো মন্দ এটা ডিসিশন নেওয়ার জন্য তুই নেস না। একটু চিন্তা করে দেখেন হুজুর কেমনে নেই না, মিসাল দিলে বোঝে আসবে। কোরবানির সময়, এই কোরবানির সময় তাকায় দেখো গরু জবাই করা হয়, কথা বলো ঠিক কি রে নাম? গরুটাকে জবাই করার পর দ্বিতীয় একটা গরু এই জায়গাতে না বড় কঠিন। কেন? এই গরুটার মধ্যে একটা ভয়, একটা বুঝ ঢুকিয়ে যায়, রক্ত দেখা বুঝা ফলে আমার মতো একটা খতম করা হয়েছে, আমাকেও খতম করা হতে পারে, কথা বলেন ঠিক কি রে নাম? অথচ আমি আপনি বনি আদম এই কত মানুষকে জানাজা দিয়ে কবরের মধ্যে রাইখা দিলাম।